দিনের বেলা খালি নিষেধ করছেন খাইও না, না খাওয়া এটারে আমরা কই রোজা, বলে নাই রোজা। তে রোজা আইছে, আমরা যারা রোজা রাখি অবশ্যই রাখি, আদত আছে, আমরা এমন ডরাইয়ান না। তবে জানতেন রোজা মাঝে মাঝে খানেওয়ালা থাকন এনতানোর জানো মায়ের পড়েন না খোঁজেন রোজা আইছে কইতা ইয়া আল্লাহ আইজল যাইতাম কি বেঙ্গালুর চেন্নাই হইবা হিনুকে খাওয়া যায়নি জিও এটা কিছু জায়গা আছে তাত সতম্বরে দিনও ভাত খাওয়া যায়। 5 সেকেন্ডের একটা ভিডিও এক মানুষে একদিন দেখাইছে আমার মাদানে শাক দিয়ে মানুষে ভাত খায়, 5 সেকেন্ডের ভিডিও করছে আর বাদে টাওয়ার মারি মোবাইল ফেলাই দিছি। সতম্বরের মাদানে ভাত খায়। ই মানুষে কোন চাই আল্লাহ ডরাইছে নি কোন আল্লাহ ডরাইছে না। মানুষের রোজা একমাত্র রাখেও আল্লাহর জাতরে মানুষে ডরাইয়া রোজা রাখে। যে আল্লাহরে ডরাই গেছে ই মানুষে অবশ্যই আমার কইছেন থোড়া রোজা আর তিলাওয়াতর ফজিলত আর কিছু মহিলা নিয়া সব তিনটা বুঝাইছে। থোড়া রোজা কইমু এর বাদে তিলাওয়াত তোড়া কইমু এর বাদে মহিলা সংক্রান্ত মহিলা হলোর ওয়াজ হইতো আপনারা উপরে না মা বইনে হলো কইবা কিতা সুব আর আমরা উপরে চাও বন্ধ হয়ে যাব বলা না। তাই হোক চা খাইয়া উঠি গেছে ইনশাল্লাহ। মাহতরম হাজির কেরামত তুড়া রোজার মাত মাতিমু গত বছরও মনে হয় আমি রোজার তুড়া ওয়াজ করছি। আমার খাওয়ার উদ্দেশ্য হলো মনে হয় আজ রোজা ব্যবহারে বেশ হইছে না আলোচনা হইছে না তার লাগে কইছেন তুড়া রোজার তিলাওয়াতর মাত আর হইল গিয়া মহিলা সম্পর্কে কিছু চলাফেরা নিয়ম কানুন। এখানে এই মাত আইল মহিলা সম্পর্কে চলাফেরা কিছু কিছু আমরা মা বোন সকল আসন চলাফেরার মধ্যে একটু ব্যবধান থাকি যায়। চলতে সময় মহিলার লাগান চলা হইতো সুন্দর, কিছু জায়গাত কোনো গ্রামক কোনো এলাকাত পাওয়া যায় কিছু মহিলা হল ডর করে দেখতে দারগা মুখা বোঝা যায় হলে না দারগা মুখা মানুষ এখন মাতিও না ই বেটি গরম ডরাইয়া মানুষে মাথেন না ইলা আসেন না ও দারগা মুখা ইতা হল গানত 2-1 5 তা হয় সব জায়গায় পাওয়া যায়। যাই হোক রোজা যে রোজা একটা খাস আল্লাহর ইবাদত। দেখো কলিমা নমাজ রোজা জহাত হজ জানা আছে আমরা কলিমা তো সারা ইনশাল্লাহ পড়ি লাইছি সবে মসজিদও গিয়াও পড়েছি আর এখন তো সবে দিল দি স্বীকার করি আর কলিমা পড়া মানে ইমান আনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ বলিয়া স্বীকার করা আর মোহাম্মদ আমরা নবীর নবী হিসাবে বিশ্বাস করা। নবী খেয়েও দেখলাম না এরপরে মানুষ নবীজির নগে খান দিয়া বেউস হয়ে যান গিয়া গিরিল দরিয়া একবারে হিনু যাওয়া যায় না বাদে স্ট্যান্ড আছে রসুল্লাহ রোজার দ্বারো একবারে রোজা সইতে দেয় না পুলিশ এটা মানা নিষেধ করে দিছে। এর বাদে দেখা যাও বাঞ্চে তাই গিরিল দরিয়া 6 লাইন দিয়ে বুঝাইছে কি মায়া মানুষের নবীর লাগে বুঝবাইলাম কি আশিক নবীজির রোজা শরীফ 1 মিনিটও জিয়ারত সালাম বন নাই। আমরা কয়েকজনে যদি সালাম দেই না কমি হইবন রসুল্লাহ আমরা নাই গেলাম সারা নমাজও 5 মিনিট জম্মাত হইল আসর নমাজ বেলা বাট্টি 5 মিনিটে জম্মাত শেষ বা 6 মিনিট যায় ফাঁকে দি বেটিনতে খালি জিয়ারত করডা বেটিনতে আগলাতে খালি খান্দিতরা দোয়া করডা ও আগলা ব্যারিগেটর আগলা আরেক গুরু আসুন শিয়ান এটা জম্মাত যাই না মানে রসুল্লার জিয়ারত পাইতা করি দারো যাইতা করি বালা করি দেখতা করি এটাও নমাজও লাগবার আগেও ফাঁকে দিয়ে গিয়া বালা করি 1-2 মিনিট বালা করি চোখ দি দেখে শান্তি হইয়া দৌড়াইয়া বাদে পুলিশে দেখ খুদাম ও দৌড়াইয়া কি বাদে 2 রেখা শরীর কইতরা ওইলাও দেখলাম বহুত কত আকর্ষণ রসুল্লার রোজার বাই চাইলে বোঝা যায় আল্লাহর রসুলের দ্বারো গিয়া মানুষে দেখলাম কত দোয়া করার খানদের আর আল্লাহর গড় অত জম্মাতর সময় তোরা রেস্ট আর এর বাদে একটা সময় 1 মিনিট সময় আল্লাহর গড়ের থোয়াফ বন নাই সোয়া বন নাই চুমা খাওয়া বন নাই খালি মাইর আর মাইর। আমরা কয়জনে যদি সজদা দেই না আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আল্লাহর গড়ের সজদার কোনো অভাব নেই আল্লাহর গড়ের তাজিমর অভাব নেই আল্লাহরে সজদা দেওয়ার কোনো কমিও নেই না আমরা কয়জনে দিতাম না আমরা নাকাম হইব বরবাদ হইব কিন্তু আল্লাহর গড়ের সম্মান তাজিম কমছেন আর কমতো নাই আর রাসূলুল্লাহর জিয়ারত সালাম দেওয়া আমরা কয়জনে যদি দেই না জীবনেও কমি হইতো না 1 মিনিট বন নাই দেখলাম জমাতর সময় তুড়া খালি দম আর দম নাই
বিলকুল আর দম নাই, খালি হরদম 24 ঘন্টা চলে। ও নমাজের মধ্যে খালি 1.5-2 ঘন্টা তোরা সীমিত তাকে মিলাইয়া 5 ওয়াক্তে। যাই হোক, এর লাগি নবীও দেখছি না, আল্লাহও দেখছি না, না দেখিয়া ইমান আনছি। কিন্তু আমরা আল্লাহ সবে একদিন দেখমু, আর এক সময় আমরা সারায় আল্লাহর লগে মাতিয়া আইছি। এখন আর তো আল্লাহর খাম যতটুক পারি আর করি, আর এক সময় আমরা সবে আল্লাহর লাগে মাতিয়া আইছি, কিন্তু ইটা মাত আমরা ভাউরি দিছি। বুঝবাইছেন? হইবা কোন দিন মাতিলাম? আল্লাহ তো আমরা রাখলা তিনটা জগৎ আল্লাহ দিছে। 3 জগৎ, রুহ জগৎ, দুনিয়া আর বরজখ। 3 জায়গার থাকবো না আমরা। প্রথমে আসলাম রুহ জগত, আলমে আরওয়াহ। এরপরে আইলাম আলমে দুনিয়াত চলের তাকে আসি আব, বাদে যাইমু আলমে বরজখ। কঠিন জায়গাত আমরা যাইমু। সব থাকি বড় কঠিন জায়গা হইল গে আলমে বরজখ। তো কোন দিন আমরা আল্লাহর লাগি মাতিলাম? আল্লাহ সারা রুহ এখানো করিয়া, সব রুহ এখানো করিয়া আল্লাহ একবার হইসলা তোমার দান্ডে দিমু আমি এক দুনিয়াত ফাটাইয়া, আস্তে আস্তে সিরিয়ালে ফাটাই দিমু। তুমি তাই আল্লাহরে ইয়াদ করবাই ডাকিবাই। তখন আমরা সারায় কইছি বলে জিয় 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 জিয়, আমরা সবে কইছি কালু বালা, জিয় জিয় আপনারা আমরা ডাকিমু, ইয়াদ করবো। সবে আমরা ওয়াদা করি আইছি, বুঝবাই তাই। এখন যদি ডাকি না, ওয়াদার খিলাফ অন্যান্য করছে। কিন্তু আল্লাহ আমরা মাতিস, ই মাত কান শুনছি, আল্লাহর লাগে আমরা ওয়াদা করছি, আমরাও মাতিছি, আমরা মাত আল্লাহ শুনছন। কিন্তু আল্লাহর বন্দেগান এরপরে আমরা সব কিছু ভুলি গেছি গিয়া, আবার সারায় একবার হাসরের ময়দানও ভয়াবহ আজাবর পরে বা বেহেস্তর মধ্যে সারা যাওয়ার পরে সর্বশেষে আল্লাহ একবার থান বন্ধ হলে দেখা দিবা। সবে আমরা দেখমু একবার আল্লাহরে। যারার উপরে শস্য হরিম, যারার কাছে শস্য হরিমান ইমান আছে, এরা আল্লাহরে দেখতে পাইবা। আর আল্লাহ দেখার পরে খেয়ে হইতে পারত না, কিলা দেখছেন আল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফে দেখলাম, আল্লাহ দেখা যখন শেষ হইব, মানুষে কইবা রে আল্লাহ কিলাইন, কইবা দেখছি হইলে মনো আর না, কিতা কইতাম তোমারে, কিলা বুঝাইতাম, কিলা বুঝাইতাম। খেয়ে হইতে পারত না, কিন্তু যেমনে দেখবা ওলা চোখ দি চাইয়া রইবা, 70,000 বৎসর আল্লাহরে দেখবা মানছে। সুবহানাল্লাহ। তাফসীর আনচন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। ও আয়াতের ব্যাখ্যাত ইবনে কাসির লেখছেন সূরা ইয়াসিনের ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন যে মানুষে আল্লাহ দেখবো 1070,000 বছর। ইয়াসিন কইতে মনে হয়েছি, ইয়াসিন তো প্রায় মানুষের নাম আছে, আসেন না না কইতে। একদিন এক মাসলা আইছে, এক নাতিয়ে আমার এখন হুজুর আমরা ঘর দাদিয়ে কুরআন শরীফ পড়ন, ইয়াসিন পড়েন না, খালি কোন ওল কুরআনিল হাকিম। বুঝাইছে? কইলাম খেনে রে, বলে দাদার নাম ইয়াসিন, তাই নামও পড়েন না। বুঝবাইছেন? কত স্বামী ভক্ত মহিলা হল আছে। আমি কইলাম তোমার দাদিরে কই ইয়াসিন কইতা কোনো বাধা নাই, ইয়াসিন কইতা কোনো মানা নাই, ইনো কোনো গুণ হইতো নাই। সূরা ইয়াসিনের আরম্ভণিও আরম্ভ হয়েছে সূরা ইয়াসিন থাকি। দাদার নাম ইয়াসিন হইল করি তো বাদ দিলাই, তাই ইয়াসিন খোয়াও লাগবো। ইয়াসিন না কইলে এই সূরার আরম্ভণিত বরকত কমে যাব। তাইন বুঝুন কইন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওলা আল্লাহর বান্দি ফড়িতরা কত বছর থাকি, কত স্বামী ভক্ত মহিলা। হতার মহিলা হলে স্বামীর নাম ধরতে পারবা, প্রয়োজনীয় দরকারে নাম ধরতে পারবার। স্বামী হর হালতে স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা। কিন্তু ডাকি না কেনে আমরা, কোন কারণে ডাকইন না? সম্মানার্থে, সম্মানার্থে নাম ধরে ডাকইন না। কিন্তু গর স্ত্রীরও সম্মান দিতা, ফরর মেয়ে গর আঞ্চন স্ত্রী এন বান্দি বেটি নাই, গোলাম নাই, এন আপনার স্ত্রী, স্ত্রীর যে অধিকার আছে অধিকার আপনি দিয়া যাইতা। বুঝাই ধন্যবাদ। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম, থোড়া আমি রোজা সম্পর্কে মাতিলাই। রমজান যে শব্দ যেটা আছে, রামাজন শব্দটা কি আইছে, বিভিন্ন মানা আনছেন। এক মানা হইল গিয়া খুশি, আর এক মানা পানাহার, ওলা বহুত মানা আনছেন। এই রমজান মাস বন্দাসকলের লাগি একটা খুশি আছে। এখন আমরা কইমু বলে খুশি কইলা, কিন্তু হলর লাগে তো খুশি নাই কি জি না। রমজান মাসের মধ্যে আল্লাহ হাসাও খুশি রাখছেন। অন্যান্য মাসও যেটা খাই একটা কি দ্বিগুণ খানি খাওয়া যায় রমজান মাসও, যায় না না কইছে যায়। তো সমন শব্দের অর্থ হইল গিয়া লগবি মানা সম। আরবিতে সম হয় রোজার শব্দর আরবি শব্দ হইল সম, তার লগবি মানা
মানে খাওয়া পিয়া জিমা এই তিনটা জিনিস নিষিদ্ধ। খাওয়া পিয়া জিমা, খাওয়াও না কোনো জিনিস ফিয়াস মারিয়ে খাওয়াও না, ফিয়া মারিয়ে না। জিমা মানে মিলন না, স্বামী স্ত্রীর মিলামিশা যেটা, এটার তাকে বিরত থাকা। ও সম শব্দের অর্থ হইল লঘবী মানা। এই তিন জিনিস তাকে বিরত থাকা এক। আর ইস্তেলাই মানা আরো বহুত কিচ্ছু আছে, আরো বহুত জিনিস মানা আছে, বহুত জিনিসগুলা নিষিদ্ধ আছে। এর জন্য দেখেন সেই পবিত্র রমজান শরীফ আরম্ভ হওয়ার সাথে সাথে রমজানের যেই সময় প্রথম চাঁদ দেখিলেই বা দেখার লগে লগে রমজানের জন্য আই গেল গে তারাবির নমাজ। ই নমাজ হইল গে সুন্নতে মুআক্কাদা। ই নমাজ রাসূলুল্লাহর জমানার মধ্যে জমাতে ছিল না, একা সবে একলা একলা পড়িছেন আল্লাহর রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমাতের সহিত সেই নমাজ রে আরম্ভ করলা। এর লাগি তারাবির নমাজ হইয়া থাকছে গিয়া বলে জমাত বেদাতে হাসানা। তারাবির নমাজ 20 রাকাত। এখন নেটো ভাইবা একটা ওয়াজ আছে, এটা 8 রাকাত বলা ভাইবা মাঝে মাঝে পাইছুন নি? ইয়া আল্লাহ, নেটো হলতা আছে, নেটো চাই জানি হলতা চাইয়া ইমান নষ্ট হয়ে যাব। মানে বাংলাদেশও আমার লাগান খাড়া তকিয়ে গু লাগায় বাট্টি দাঁড়িয়ে, আল্লাহ নাম কিতা সৈয়দ গুলাম না কিতা কিতা নাম, হে কোরআন বুঝিন নমাজের কথা নাই, বুঝতে। আর আল্লাহ তো সম্মানী তানরে ডাকিতায় ই মাথা তলে দি দিয়ার আপনার লাড়ি উড়ে দি দিয়া কি নাউযুবিল্লাহি মিন যালিক ওটা শব্দ গিয়ে খ ইগুরি তা চাইনু না জানি। আচ্ছা হোসেন বাল মানুষ শ্রদ্ধা দিতে সময় মানুষের খমর উপরে দিয়ে উঠবো না, ইগু বুঝিন বেহাদ্দবি হয়ে গেছে, আল্লাহর লগে বুঝেন একটা বেহাদ্দবি করি শ্রদ্ধা কর কিলা দিত হোসেন ইগু খান্ত গিয়ে আইসে হোসেন ইয়া আল্লাহ ইতা ওয়াজ এটা শুনুন না জানি বরবাদ হইবা। আল্লাহর বান্দাগান তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনি পড়িতা। তারাবির নামাজ পড়ার মানেটা কি দেখেন, ও চেয়ার যেখান ইকানোর দোকান রং করা হয়েছে, ফালিশ করা হয়েছে, ইকান যদি আপনি লাকড়ি দিয়ে বানানির পরে খালি রং করেন না, ফিনিশিং দিন না, এটা সুন্দর লাগবো নি কঞ্চান বলে না, গ্রহণ জলদি করতো না, বালা লাগতো না দেখতে সময়। ঠিক হলা রোজাটারে আল্লাহর দরবার কবুল করাইতে গিয়া রোজার জন্য থাকছে গিয়া একটা নমাজ আল্লাহ দান করছেন, যে নমাজটা থাকছে গিয়া তারাবিহ নমাজ। ই নমাজ সুন্নতে মুআক্কাদা হইল গিয়া 20 রাকাত। এখন কেউ গিয়া ভাইলা মসজিদে জমাত আরম্ভ হয়ে গেছে, এসা ফড়িতাম না আনা ফড়িয়া শরিক কই দিতা, আমরা এসা ফড়িতাম, বুঝেছেন? মাসলা হইল গিয়া এসার নমাজ পড়িয়া তারাবির নমাজ ও গিয়া জমাতর মধ্যে গিয়া শরিক হয়ে যাইতাম গিয়া। আর তারাবির নমাজ শেষ হওয়ার লগে লগে উইতির নমাজ রইছে, আপনি জমাতর ফজিলতর ক্ষেত্রে উইতির পড়িতে পারবা, বাধা নাই। তবে বেহতর আমল হইল গিয়া তারাবি যেন 6 রাকাত 4 রাকাত রইছে ওগুলা আদায় করি আপনি উইতির পড়কাম। 2 কৌল আছে, 2টা কৌল আছে আমরা লাগি ফারবার, কিন্তু ওই তারাবি শেষ করিয়া জমাত বাদে একলা পড়ি লাক্কা উইতির। তবে জমাতর ফজিলতর ক্ষেত্রে মাসলা আইছে বলে জমাতর ফজিলত বেশ উইতির পড়িল বাদেই গুণ আদায় করবা, সুন্নতে মুআক্কাদা গুণ আদায় করবা। দুইও হুকুম আছে। ইনো আরো বহু ইখতিলাফ আছে, কেউ কইছেন না। তবে আমি সংক্ষেপে বুঝাইলি আর বলে যদি দেখুন বলে ওলা আমার সুবিধা ফড়িলাইবা বলে আমি পরে সুন্নতে মুআক্কাদা ফড়ি মোলা ফড়িলাই। আর যদি হন বলে না জমাত সামনে হাজির উইতির খান ফড়িলাই, তাহলে আল্লাহর বন্দেগান ফড়িলা পরবর্তীতে 6 রাকাত ছুটিছে আদায় করবা। যার জন্য তারাবির নামাজ শেষ করার লগে লগে আমরা বাড়িয়ে ঘরে যাই গিয়া খেও রাস্তাঘাটের সময়টারে অযথা বাবা নষ্ট করতাম। তারাবির নামাজ যেই সময় শেষ করিয়া যাইবা রমজান মাসের মধ্যে অবসর সময় মানে সাহরি খাইবার আগ পর্যন্ত সারা ঘরের মধ্যে গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করকা। অন্যান্য মাসের মধ্যে তাকিয়া রমজান মাসের মধ্যে তারাবির নামাজ পড়িয়া দিনের বেলা হোক কোরআন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ 70 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, 70 গুণ সওয়াব। এমনি 1 অক্ষর পড়িলে 10 আর রমজানও 70, বেশ না নি পঞ্চায়েত। এর লাগি মা বোন অকলেরও সুযোগ দিতাম আমরা, আর আমরাও তিলাওয়াত করতাম তারাবির নামাজ পড়ে সাহরি খাইবার আগে অবসর টাইম। যুবক ভাইয়ের মোবাইলটা বন্ধ করিয়া
চাটা খাই লাইছন, চা খাওয়া শেষ করি আপনারা কোরআন শরীফ খুলেন। কিবা তো সময় আছে মসজিদের মধ্যে কোরআন শরীফ খুলিয়া একটা ভাড়া প্রতিদিন দাম করিয়া তিলাওয়াত করকা। পূর্ণ রমজান শরীফের ভিতরে 30 দিনে 30 পারা আপনি পড়িলেই বা খতম হয়ে যাব। এর লাগে কয়েকদিন পড়িলাইলে দেখবা আমল হয়ে যাইব। কোরআন শরীফ তিলাওয়াত করার আমল করকা। আরব দেশ গেলে দেখবা আরবি মানুষেরা বেশিরভাগ তারা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আগ্রহী। মসজিদও গোল্ডেন কালার থাড়িয়া আছে প্রায় জায়গা, হরম শরীফও আছে, অন্যান্য গ্রামও যেটা বস্তির মসজিদ খালি কোরআন দেখা, তারা নামাজ পড়েও তিলাওয়াত করে, গাড়িত বইয়ে তিলাওয়াত করে, কোরআন শরীফে বড় শ্রদ্ধা করে সম্মান করে। যার কারণে আজকে দেখো তারারে আল্লাহ কত মানে আরামে খাওয়ার, সুখ শান্তিতে খাওয়ার কোনো অভাব তারা বুঝের না। এর জন্য বাবা কোরআন শরীফ দয়া করিয়া সারায় তিলাওয়াত বেশি বেশি করে করকা। মা বন্ধের তিলাওয়াতর কথা লাগতো নাই, মহিলা হলে কোরআন শরীফ খুব বেশি তিলাওয়াত করেন। মহিলা হলে কিতা করেন? কোরআন শরীফ তিলাওয়াত করেন। মহিলা হলের তিলাওয়াতর লাগি আপনার আমার তাকিদ বেশ দেওয়া লাগে না।